মেদিনীপুর পৌর এলাকাতে প্রায় 2.5 লক্ষ মানুষ বাস করেন। তাদের জন্য ফেব্রুয়ারি থেকে নতুন অমৃত প্রকল্পের পানীয় জল সরবরাহ শুরু হবে। আর সেজন্য উন্নত পদ্ধতির 15 বিঘা আয়তনের এক বিশাল পানীয় জল শোধনাগার তৈরি করা হয়েছে। তৈরি শেষ পর্বে, খুব শীঘ্রই তার উদ্বোধন হবে। এবং কি পদ্ধতিতে এই শোধন করা হবে, কত বড় জলাধার একবার নিজের চোখে দেখুন। আয়তন বিশাল, কত বড় আরও, যেটাকে সবাই আরও বাড়িতে ব্যবহার করেন, সেই বিশাল মাপের আরও, যার আয়তন প্রায় 15 বিঘা। দেখুন কি পদ্ধতি অবলম্বন করা হচ্ছে সেখানে। বিশাল মাপের সেই আরওর ভেতরে কত রকমের যন্ত্রাংশ এবং কত রকমের প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে সেই বিশাল পরিমাণ পানীয় জল শোধন করার জন্য একবার ঘুরে আসি। ভেতরের অন্দরমহল উদ্বোধনের আগে একবার চোখ বুলিয়ে নিন মেদিনীপুরের গান্ধীঘাটে অমৃত প্রকল্পের 15 বিঘা আয়তনের সেই জল ট্যাঙ্ক। এখানে প্রায় 25 মিটার ডিপ করে ইনটেক ওয়েলটা আছে, যাতে জল ওখানে সমস্ত পাইপ আছে, যাতে অটোমেটিক এই ইনটেক ওয়েলটা জল ভর্তি হবে সব সময়, কোনো পাম্পের সাহায্যে নয়। এবারে ওই জলটাকে পাম্পের সাহায্যে তুলে এখানে পাঠানো হবে। মানে নদীর একদম গভীরে ভেতরে সমস্ত ওই যাতে জল অটোমেটিক ভর্তি হয় নদীর মাটি, নদীর নিচে থেকে, গভীর থেকে, সেই জলটা ওখানে ভর্তি হবে। অনেকগুলো ওখানে পাইপ লাগানো আছে, ফিটিং করা আছে, যে জলটা ডাইরেক্ট সব সময় ওখানে ভর্তি হবে। তাকে থ্রো করবে পাম্প শুধু থ্রো করবে। এখান থেকে নদীর জল তুলে সরবরাহ করা হবে পাইপের মাধ্যমে, যেখানে প্রথম 1 নাম্বার রিজার্ভার। আসুন সেই রিজার্ভারের দিকে যাই আমরা। এই নদী থেকে প্রথমে তোলা জল একটি জায়গায় রিফাইন করা হবে প্রাথমিক। সেই রিফাইন করা নদীর জলের যে বালি, কোনা, কাদা থাকবে, পলি থাকবে, সেই পলিগুলোই জমিয়ে একটি জায়গায় ফেলে সেই জায়গাতে একটি বাগান তৈরি করা হবে। চিন্তা করুন কত বড় রিজার্ভারের কত জল, যে তার জলের থিতিয়ে পড়া কাদা দিয়েই একটি বাগান তৈরি করা হবে। দেখা যাক জায়গাটি। এই জায়গাটাতে আমাদের যত স্ল্যাশগুলো জমা হবে, এখানে জমা হয়ে এখানে চারধারটাতে গাছ লাগিয়ে সৌন্দর্যায়ন করা হবে বাগানের মতন। তারপরে এই মাটিগুলোকে তুলে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। নদী থেকে পাম্পিংয়ের মাধ্যমে ঠেলে পাঠানো জল সেই বিশাল এক পুকুরের মতো রিজার্ভারে জমা হবে প্রথমে। সেখানে জল থিতিয়ে তার মধ্যে থাকা কাদা, পলি আলাদা করা হবে। আসুন দেখে নিই সে কত গভীর বড় একটি রিজার্ভার। হ্যাঁ, ওখানে পাম্পিং হচ্ছে অটোমেটিক। ওই আমাদের যে ইনট্যাঙ্কগুলো হয়েছে ওখানে দেখো, দূরে দেখা যাচ্ছে, ওখানে অটোমেটিক জল ভর্তি হচ্ছে। ওখানে বিভিন্ন পাইপ লাইনের সাহায্যে যে কুয়াটা হয়েছিল, এটাতে আছে প্রায় 15 ফুটের মতো, 15 থেকে 16 ফুট। নদী থেকে সরাসরি তোলা জল। হ্যাঁ, এই জলটা বিভিন্ন এই পাইপ লাইন মাধ্যমে, হ্যাঁ, ওই সিস্টেমে যে ওখানে এবারে ফিল্টারেশন হবে। ফিল্টারেশন, হ্যাঁ, মিশিয়ে ফিল্টারেশন হবে। ফিল্টারেশন করে তারপরে ওরা নরমপুর ডিএবি ঘাটে যাবে, ওখান থেকে তারপর বিভিন্ন ট্যাঙ্কে যাবে, তারপরে বাড়ি বাড়ি সাপ্লাই হবে। মানে যা ফিল্টারাইজেশন করা বা যা করা সব এখান থেকেই হবে। এবার আপনি তো অলরেডি ওভারহেড ধরে জল পাঠাতেন, আর এই প্রকল্পের জল, অমৃত প্রকল্পের দুটো জলের মধ্যে কি পার্থক্য? ওখানে যেমন আয়রন মিশ্রিত জল আসে যায় বা ডিপ টিউবওয়েল গুলো থেকে, এটা সেটা হবে না। একদম পরিশুদ্ধ পানীয় জল যেটা বলে, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে বিশুদ্ধ পানীয় জল সাপ্লাই করতে হবে, তারই এটা প্রস্তুতি। এখানে প্রায় 80% কমপ্লিট। আমাদের জেলা শাসক তিনি এই ব্যাপারে বেশি উদ্যোগ নিয়েছেন। এটা হচ্ছে এখানে যে স্ল্যাশ বেরোবে, এই স্ল্যাশগুলোতে জল দেখেন এসছে, তো জলের মাটি মিশ্রিত থাকে, সেই মাটিগুলো যে ওখানে জমা হবে। এই যে এটা প্রায় 6 একরের মতন।
হয়েছিল কতদিন? এটা তো আমাদের জমির জট থাকার জন্য শুরু করতেই 3 বছর লেগেছিল জমি জট ক্লিয়ার করতে। তারপরে আমাদের মাননীয় জেলা শাসক রশ্মি কম্বল মহাশয়া তার উদ্যোগে, তারপরে আমাদের মাননীয় জেলা শাসক আমাদের খুরশেদ আলী কাদরি তার বিশেষ প্রচেষ্টা এবং উদ্যোগে এই কাজ প্রায় সমাপ্তর পথে এবং উদ্বোধনের অপেক্ষায়। এইখানটাতে হচ্ছে সমস্ত বড় বড় মেশিন আছে, যে মেশিনগুলোর সাহায্যে পাম্প অপারেট হবে বিভিন্ন জায়গায়, মানে এই জল এরা ফেলে পাঠানোর কাজ করবে। মেদিনীপুর শহরে কতগুলো জায়গা যাবে, কত জায়গায় যাবে? 7টা ওভারহেড ট্যাঙ্ক হয়েছে, সেই 7টা ওভারহেড ট্যাঙ্কে এই জল পরিশ্রুত হয়ে ওখানে সাপ্লাই হবে। আর এই যে এখানে এটা দেখছেন আমাদের ওভারব্রিজ, এইটা হচ্ছে ঘুরবে, যে মাটি জমে থাকলে সে মাটিগুলোকে বাইরে বার করে দেবে। হ্যাঁ হ্যাঁ, সবই যে চাকা লাগানো আছে, মোটরের সাহায্যে, চেনের সাহায্যে ঘুরবে। এটা না না, মেশিনের সাহায্যে ঘোরাবে। এটা ঘুরবে ধীরে, এখানে তলায় মাটি যদি জমে সেগুলোকে বার করে দেবে। এটা দিয়ে মাটি বের করে দেওয়া হলো, মানে যে জলের যে পুরোটা সংশোধন মানে সদর হচ্ছে, মাটি সহ দূষিত দিচ্ছে। এই ওভারহেডটার কাজ কি? এই ওভারহেডটাতে জল এখানে যে অনেক সময় লাগবে জলের, সেই জন্য এখানে এই জলটা উপরে তুলে এগুলো, হ্যাঁ এইটা কি দাদা, এই পাম্পের কাজ কি? যে আপনার পেছনে এখানে এই যে জলটা আসছে, তো এই জলটা পাম্পের সাহায্যে এখানে ছাড়া হবে, সেই জলটা এটা দিয়ে যাবে। এখানেও আরেকটা জল আসবে দুটো, মানে বেশি জল তো দরকার এখানে, সেই জন্য ওইখান থেকে জলটা তুলে এসে এই যে গেট আছে, এই গেট দিয়ে ছাড়া হবে। জলের আমাদের আমরুট জল প্রকল্প, মানুষ বিশুদ্ধ পানীয় জল এখান থেকেই পাবেন। শুরু হয়েছে কত বছর কাজটা? এটা শুরু হয়েছে 3 বছর প্রায় হয়ে গেল। কত কর্মী কাজ করছে এখানে? এখানে তো এজেন্সি 2-3টে এজেন্সি কাজ করছে, যারা মানে আমাদের এই টেন্ডার হয়েছিল, সেই টেন্ডারের মাধ্যমে। কবে থেকে মানুষ জল পাবে বলবো? আমরা 2-3টে ওভারের ট্যাঙ্কে আমরা প্রায় রেডি করে ফেলেছি। সেগুলো থেকে জল আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এসে উদ্বোধন করার একটা পরিকল্পনা হয়েছে, তখন আমরা এই জলটা দিতে পারবো। আমরা আশা করছি যে ফেব্রুয়ারি মাসের কোনো একটা তারিখে মুখ্যমন্ত্রী আসবেন, তিনি এটা উদ্বোধন করবেন। আমরা সেই অপেক্ষায় থাকলাম। এতে মানুষের যে পানীয় জল পাবে, মানুষের ধারণা যে তাদের পানীয় জল যে অবাধ স্বাধীনতা ছিল ব্যবহার করার, সেই ব্যবহারটা ওদের সংযত হয়ে যাবে। এখন জলের তো সারা বিশ্ব জুড়ে জলের একটা ক্রাইসিস দেখা দিতে পারে, সেই জন্যই জলকে তার প্রয়োজন মতো জল ব্যবহার করা, অতিরিক্ত জল বাগানে দেওয়া, মানে গাছে দেওয়া, রাস্তা গাড়ি ধোয়া বা অন্যান্য আরও যে জলের ব্যবহার করে, সেগুলো বন্ধ করার ক্ষেত্রে অনেকটাই এই আমরুট জল প্রকল্প আমাদের একটা বাড়িতে যতটা জলের প্রয়োজন হয় সেই ততটাই যে সে পাবে, তার চেয়ে হ্যাঁ প্রতিটা এতে। তো এই কাজটা আমাদের হতে প্রায় ফিনিশের মুখে। আমরা না, এখনো 50% বাকি আছে। রিজার্ভার থেকে জল এবার কোথায় ছাঁকা হচ্ছে, কোন পদ্ধতিতে ছাঁকা হচ্ছে, আসুন সেই বিশাল ছাঁকনি কেন্দ্রেতে ঢুকছি আমরা। এবারে এসো।
এইগুলো তো সেই পাইপ লাইন, তুমি ওইটার দিকে চলো। এইগুলো সব এই যে জলের পাইপ লাইন। হ্যাঁ, জল তুমি উপরে এসো, এলে দেখতে পাবে জলের। এগুলো তো বালি। এবারে বালিতে জল সব যে পড়ার পর বালিতে এখানে রিফাইনিং হয়ে যাবে, মানে এই যে খালি খালি চেম্বার গুলো, এগুলো কি জল জল ভর্তি হবে। মানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে জল জল এগুলো নিচে, এই নিচেগুলো সব জল থাকে, এগুলো সব এই যে বড় বড় আন্ডারগ্রাউন্ড। এগুলো জল থাকে। হ্যাঁ, তার মানে জল ফিল্টার করে এখানে দেওয়া যে সমস্ত বালি, সে বালিতে জল ফিল্টার। ওকে, এসব এবারে এই সুইচগুলোর কাজ কি দাদা? এগুলো সব কম্পিউটার অপারেট হবে। অপারেট করার কোন যন্ত্র? আচ্ছা, বিশাল এক ঠান্ডা। এই এতগুলো মানে ফিলিপ চেম্বার? হ্যাঁ, একটু বলবেন? এগুলোতে জল সব আসবে ওইখান ওভারহেড থেকে। ওভারহেড থেকে নয়, আমাদের এখানে ইনট্যাক থেকে। হ্যাঁ, এবারে বিভিন্ন জায়গা হয়ে তারপরে যাবে আমাদের নরমপুর ডিএবি ঘাট, যেখান থেকে এবারে জলগুলো সাপ্লাই হবে। আর ক্লোরিন এখানেই মিশে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অমৃত প্রকল্পের পানীয় জল মানুষের ঘরে পৌঁছে দেওয়ার জন্য বিশেষ পাইপলাইনের কাজ শুরু হয়েছে বহুদিন ধরেই। সেই কাজ কতদূর হয়েছে সে বিষয়ে কি জানালেন চেয়ারম্যান, শুনুন। প্রায় হয়ে এসেছে। না, এখনো 50% বাকি আছে। 50%-এর মতন আমরা দিতে পেরেছি। যে 60,000 আমাদের হোল্ডিং আছে, সেই 60,000-এর মধ্যে এখন আমরা দিতে পেরেছি 18,000 সামথিং। বাকিগুলো টেন্ডার হয়েছে, প্রসেসিং চলছে। সেগুলো খুব তাড়াতাড়ি আমরা টেন্ডার হয়ে গেলেই, মানে টেন্ডার কমপ্লিট হলে সেগুলো তারা কানেকশনের কাজ করবে। আচ্ছা, এখানে বহু মানুষের বাড়িতে তাদের পাম্প আছে নিজস্ব, এখান থেকে পানীয় জল পায়, এখান থেকেও নেবে? হ্যাঁ, এখান থেকেও পাবে। আর বাড়িতে যে ডিপ টিউবওয়েল যারা যারা করেছেন সেগুলো অনেকটা রেস্ট্রিক্টেড হবে মনে হচ্ছে। আমাদের এখনো সেরকম কোনো চিন্তা ভাবনা আসেনি, এলে তারপরে জানা যাবে। সেগুলো এখনো যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ব্যাপারটা আগে থেকে কিছু বলা সম্ভব নয়। মানুষকে পরিশুদ্ধ পানীয় জল দেওয়াটাই মূল লক্ষ্য আমাদের সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। সেই জন্যই তো যে বাংলার বাড়ি যেমন নির্মল বাংলা যেমন গড়ে তোলার ক্ষেত্রে এই জল যদি আমরা প্রতিটি পরিবারকে দিতে পারি, তাহলে মানুষের যে বিশেষ করে যারা পানীয় জলের আমাদের যে আয়রনযুক্ত দূষিত জল আমাদের অনেক সময় সরবরাহ হয়ে থাকে, সেগুলো বন্ধ হয়ে যাবে। মানুষের অসুখ বিসুখ অনেকটা কমে যাবে এবং এই জল সেবন করার পরে মানুষের যে ডিস্টিল ওয়াটার যেগুলো কিনতে হতো সেগুলো আর কেনার কোনো প্রয়োজন থাকবে না। পাইপলাইনে যথেষ্ট সিকিউর নিশ্চিত? অবশ্যই। এবং এই পাইপলাইনগুলো দেখেছেন যে আমাদের কাস্ট আয়রনের সমস্ত, যেখানে কোনো যেমন আয়রন পড়ে যেত, সে আয়রন পড়বে না এই জলগুলোতে, এই পাইপগুলো থেকে। জলেই যদি আয়রন না থাকে, আয়রন ফ্রি জল সরবরাহ করা হবে। এই এরিয়াটা ঠিক আছে? এখানে সমস্ত বড় পাম্প আছে, যেখানে এই পাম্পগুলো সাহায্যে শহরে জল ফেলা হবে। হ্যাঁ, বিভিন্ন পাম্পটাকে একবার দেখি। এগুলো সব পাম্প আছে, 1 2 3 4 5 6 7। এখানে এইগুলো থেকে পাম্প হচ্ছে আমাদের
সরবরাহ হবে ডিএবি ঘাট, যেখানে সমস্ত জলটাই এখানে ফিল্টারেশন হয়ে যাওয়ার পর ওখানে স্টোরেজ হবে। এই পাম্পগুলোর সাহায্যে জল ওখানে পাঠানো হবে। ডিএবি ঘাটে যাবে এটা। ওখানে আবার এইরকম আছে যে পাম্পগুলো থেকে প্রতিটা পাম্প ওভারহেডের জন্য আলাদা আলাদা পাম্প আছে। হ্যাঁ, 7টা কেন, ওখানে অনেক বেশি আছে, ডবল ডবল করে করা আছে। প্যানেল বক্স পুরোটাই কম্পিউটারে অপারেট করা হবে, ম্যানুয়াল খুব একটা লাগবে না, কিন্তু অপারেটরের সাহায্যে। মাননীয় মুখ্যমন্ত্রী যে মেদিনীপুরবাসীকে যে উপহার দিয়েছেন, আমরা যদি এটা সাকসেসফুল করতে পারি তাহলে আশা করছি খুব আমরা ফেব্রুয়ারি মাসের মধ্যে মানুষকে এই বিশুদ্ধ পানীয় জলটা আমরা দিতে পারবো। এবং এই জলটা দিতে পারলে মানুষ মেদিনীপুর শহরে এই জলের সম্বন্ধে যে অভিযোগ আমাদের থাকতো, নোংরা জল, লাল জল, ধুলা মাখানো জল, সেই জায়গাটা আর থাকবে না। ওই যে দূরে যেটা দেখছেন, ওখানে নদী থেকে জল অটোমেটিক ওখানে ভর্তি হচ্ছে, ওটা ইনট্যাক ওয়েল বলে না, ওখানে ভর্তি হচ্ছে, পাম্প আছে কিন্তু জলগুলো ভর্তি হচ্ছে অটোমেটিক ওখানে। মানে বিভিন্ন ওখানে পাইপ দেয়া আছে, মাটির নিচে থেকে জলটা ফিল্টারেশন হয়ে ওখানেও জল ভর্তি হচ্ছে। মানুষের একটা কৌতূহল থাকে যে আমরা নদীর জল খাচ্ছি না নদীর গভীর থেকে মানে পাতালের জল খাচ্ছি। নদীর ভেতরের জল পাতালের জল, নদীর ডাইরেক্ট জল নয়। আচ্ছা, মানে আমরা এখন একটা পাইপের উপরে দাঁড়িয়ে আছি, মোটা পাইপ। এখানে মানে জলের যত আবর্জনা নোংরা কাদার আকারে এখানে এসে জমা হবে, স্ল্যাশ গুলো সব এখানে জমা হবে। জল বিভিন্নভাবে ছাঁকনি দিয়ে ছাঁকার পর সেই জলে মেশানো হবে ক্লোরিন। আসুন সেই ক্লোরিন মেশানোর চেম্বারটা একবার দেখিয়ে দেখি। এটা রোলটা কি? এখানে জলটা ক্লোরিন কত পার্সেন্টেজ দেয়া হবে সেটা এখানে হয়ে যাওয়ার পর এখান থেকে ওদের ফিনিশিং পয়েন্টে যাবে, ফিনিশিং পয়েন্ট থেকে জল হচ্ছে বেরোবে। এই যে পাম্পগুলো দেওয়া আছে, হ্যাঁ, মানে এটা ক্লোরিন মেশানোর কাজ হবে। আর কত পার্সেন্টেজ দেয়া হবে এটা। প্যানেল বক্স এখান থেকে অপারেট হয়, সব কম্পিউটারে অপারেট হবে। এগুলো কম্পিউটারের সাহায্যে সব অপারেট হবে মেশিনগুলো। প্যানেল বক্স, ইলেকট্রনিক্স প্যানেল বক্স, এখানে সব কম্পিউটারে অপারেট হবে। জলের মাত্রা কত, এই যে আমাদের 7টা ওভারের ট্যাঙ্ক হয়েছে শহরে, সেই ওভারের ট্যাঙ্কগুলোতে যাওয়ার আগে এখান থেকে জল যাবে ডিএবি ঘাট, সেখানে স্টোরেজ হবে। মিশবে, এই যে দেখাচ্ছে আমাদের নিচে যেতে হবে, যে ওখান থেকে যে ডিএবি ঘাট, ওখানে সমস্ত জল স্টোরেজ হবে। সেই স্টোরেজ হওয়ার পর সেখান থেকে যে 7টা আমাদের ওভারহেড ট্যাঙ্ক হয়েছে, আমাদের মাথাপুর, জজকোট, তারপরে মেরবল্লভপুর, তারপর রাজাবাজার, বটতলার চক, কুইকোটা, সেগুলোতে সব এই জলটা ওখানে যাবে, হাউস সাপ্লাই হবে। এগুলো এটা ফুটপাথ এখানে সুন্দর সাজানো হচ্ছে, তারপরে গার্ডেনিং হবে। হ্যাঁ, কোটি টাকার আর জিনিসপত্র শুধু বোধহয় পার্কিং বা এই ধরনের সাজানোটাই চলে যাচ্ছে। হ্যাঁ, সে তো যাবেই। একটা ভালো জিনিস করতে গেলে এর বিউটিফিকেশন, এর দেখা। এটা এখানে 200 কোটি টাকার কাজ শুরু হয়ে চলছে।
এরপরে এটা আমরুট 1, 2 চলছে। তারপরে আবার আমরুট এ হবে।